তাহলে কি ওনারা সনাতনী নন? আমি প্রশ্ন করছি ওনাদেরকে, ওনারা কি আদেও সনাতনী নাকি ওরা ছদ্মবেশে বসে রয়েছে? উনি হচ্ছে সাপের গালেও চুমু খায়, বেজির গালেও চুমু খায়। উনি হচ্ছে সবটাই ওনার মানে যখন যেদিকে ওনার স্বার্থ নেই তখন সেদিকে কাজ করে। তারা বারবার বলেছে তারা শেখ হাসিনাকে আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিই। আমরা দিতে রাজি আছি। আমরা তো চাই মনে প্রাণে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরা নিয়ে চলে যাক, আমরা বেঁচে যাই, পশ্চিমবঙ্গবাসী মানে গঙ্গা স্নান করে আসবে। আমি তাদের ধর্মকে সাপোর্ট করি, তার মানে তো এটা নয় আমাকে তাদের ধর্মের মতো করে আচরণ করতে হবে। আপনি ওনাকে কটা জায়গায় দেখবেন বলুন তো? অঞ্জলি দিতে উনি দেখবেন না। উনি কোনো কালীঘাটে গেলে বলে টিকা লাগানো যাবে না, অথচ আপনি দেখুন মুসলিমদের ইফতার পার্টি ওনাকে দেখতে পারবেন, নামাজ পড়ে ওনাকে একেবারে ঘোমটা দিয়ে একেবারে বেগম সেজে বসে থাকতে দেখবেন। দক্ষিণেশ্বরের মন্দিরের কমিটির মাথায় কে বসে আছে? ফিরহাদ হাকিম বসে আছে। সেটা নিয়ে আমরা হিন্দুরা তো আপত্তি তুলছি না, কিন্তু ওয়াকফ বিল নিয়ে কেন আপত্তি তোলা হচ্ছে? ওয়াকফ সম্পত্তি কাদের সম্পত্তি? যখন ওদের মুসলিম কোনো বোর্ডে কোনো হিন্দু জায়গা থাকে না, তাহলে আগামী দিনে হিন্দু কোনো পূজা মণ্ডপ হোক, কোনো পুজো কমিটি হোক, কোথাও মুসলিমদের জায়গা থাকা উচিত নয়। ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। এটা তো কোনো পার্টির মিছিল প্রোগ্রাম হচ্ছে না। এখানে ওনারা সাধু সন্তরা প্রত্যেকটা দলকে রেখেছে, প্রথমে সনাতনীকে রেখেছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী নন? যেটা দেখতে পারি যে আমরা একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখা যায় যে ছোটোখাটো বিষয়ে আন্দোলন করতে, রাস্তায় নামতে, ধর্ণা করতে তাকে দেখা যায়, অনশন করতে। কিন্তু বাংলাদেশের ইস্যু নিয়ে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সাড়া নেই। তিনি শুধুমাত্র কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে দায় সারা হয়ে গেলে। এই মুহূর্তে রানী রাসমণি রোডে হিন্দু সনাতনীরা একটি সমাবেশ করেছে এবং সেখানে যাতে বাংলাদেশে হিন্দুদের ওপর কোনো রকম অত্যাচার হচ্ছে তারই বিরুদ্ধে এই সমাবেশ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে কিছু মানুষ, তাদের সাথে কথা বলবো। দিদি, যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চুপ, কি বলবে? উনি তো চুপ থাকবেই, ওনার দুধেল গায়েরাই তো করছে অত্যাচারটা। উনি যদি এখন দুধেল গায়েদের বিরুদ্ধে কথা বলে তাহলে ওনার ভোটটা কে দেবে? ওনার তো বাংলাদেশ থেকে যত রোহিঙ্গা আসে এরাই তো ওরা ভোট ব্যাংক। উনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এখানে নিয়ে আসছে, তাদেরকে ডুপ্লিকেট আধার কার্ড ভোটার কার্ড করে দিচ্ছে যাতে উনি ভোটটা পায়। ওনার তো এটা ভোট ব্যাংক, উনি ওর বিরুদ্ধে কথা বলবে কি করে? উনি এতদিন পরে চাপে পড়ে উনি বলেছে শান্তি রক্ষা বাহিনী পাঠাতে। তাতে এই বাংলাদেশের কয়েকজনের ভিডিও দেখলাম, তারা খুবই দুঃখিত যাদের মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কথা বলেছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এরা এক্সপেক্টই করে, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ভগবান। তারা বারবার বলেছে তারা শেখ হাসিনাকে আমাদেরকে দিয়ে দিচ্ছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিই। আমরা দিতে রাজি আছি। আমরা তো চাই মনে প্রাণে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরা নিয়ে চলে যাক, আমরা বেঁচে যাই, পশ্চিমবঙ্গবাসী মানে গঙ্গা স্নান করে আসবে। কিন্তু এখন ওনারা প্রচণ্ড দুঃখ পেয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কী করে বললো এখানে শান্তিরক্ষা বাহিনী পাঠাবে। কিন্তু উনি তো বুঝতে পারছেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা চাপে পড়ে কথাটা বলতে বাধ্য হয়েছে। আপনি ওনার দ্বিচারিতা দেখুন। আমি শুনলাম আগের দিন মানে কালকেই শুনলাম উনি কি 6 তারিখে বিধানসভা ছুটি দিয়ে সম্প্রীতি মিছিল করবে। কী জন্য? বিকজ 6 তারিখে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, ঢাকা ভাঙা হয়েছিল, সেই জন্য ওই দিনটাকেই উনি বেছে নিয়েছে। ওই দিনকেই উনি কলকাতার বুকে উনি সম্প্রীতি মিছিল করবে। সম্প্রীতি মিছিল মনে থাকে না যখন হিন্দুরা মার খায়? সম্প্রীতি মিছিল মনে থাকে যখন হিন্দুদের উপর আক্রমণ করা হয়, হিন্দুদের মন্দির ভাঙা হয়, মসজিদ ভাঙা হয়, গার্ডেন নিচে যখন এই ঘটনা হলো তখন সম্প্রীতি মিছিল করতে মনে হয়নি? এখানে কোন মুসলিমরা আজ অব্দি আঘাত হয়েছে? এই কদিন আগে এইখানে ওয়াকফ বোর্ডের জন্য হাজার হাজার লোক নিয়ে মুসলিমরা প্রোগ্রাম করলো, কোন হিন্দু এসে তাদের উপর আক্রমণ করেছে? কিসের সম্প্রীতি মিছিল? এখানে সম্প্রীতি ওরা বজায় রাখতে চাইলে আমরা সবসময় বজায় রাখি। উল্টে যেখানে আমরা সংখ্যালঘু, যেখানে হিন্দুরা সংখ্যালঘু, যেমন বেলডাঙা কথা তো উনি একবারও বললেন না। বেলডাঙায় এত হিন্দুদের ওপর অত্যাচার হলো, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হলো, তাদের দোকানপাট ভেঙে দেওয়া হলো, মন্দির ভেঙে দেওয়া হলো, তাদেরকে মারা হলো, তখন সম্প্রীতি মিছিল কোথায় ছিল? উনি হচ্ছে সাপের গালেও চুমু খায়, বেজির গালেও চুমু খায়। উনি হচ্ছে সবটাই ওনার মানে যখন যেদিকে ওনার স্বার্থ নেই তখন সেদিকে কাজ করে। হিন্দুদের বিপক্ষে, মুসলিমদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো বরাবরই নিজেই তো বেগম। উনি মানে আমার বক্তব্য হচ্ছে আমি হিন্দু, আমি গর্বিত, আমি হিন্দু, তাই বলে আমি কোনো ধর্মকে অপমান করি না, আমি সব ধর্মকে সম্মান করি। কিন্তু তার মানে এটা না আমি কোনো ধর্মকে সম্মান করতে গেলে আমাকে এক্ষুনি মাথায় একেবারে ঘোমটা গিয়ে দিয়ে আমাকে নামাজ পড়তে বসতে হবে। আমি তাদের ধর্মকে সাপোর্ট করি, তার মানে তো এটা নয় আমাকে তাদের ধর্মের মতো করে আচরণ করতে হবে। আপনি ওনাকে কটা জায়গায় দেখবেন বলুন তো? অঞ্জলি দিতে উনি দেখবেন না। উনি কোনো কালীঘাটে গেলে বলে টিকা লাগানো যাবে না, অথচ আপনি দেখুন মুসলিমদের ইফতার পার্টি ওনাকে দেখতে পারবেন, নামাজ পড়ে ওনাকে একেবারে ঘোমটা দিয়ে একেবারে বেগম সেজে বসে থাকতে দেখবেন। আপনি কটা মুসলিম নেতা নেত্রীকে দেখবেন যে দুর্গাপুজোর সময় গিয়ে তারা পুজো দিচ্ছে, অঞ্জলি দিচ্ছে? শুধু দুর্গাপুজো কমিটিগুলোতে আছে দোষ, আমাদের হিন্দুদের। অনেকদিন আমরা ভাইচারা করেছি, এবার এই ভাইচারা বাদ দিয়ে এসে নিজেদের জায়গা বোঝা দরকার।
যখন ওদের মুসলিম কোনো বোর্ডে কোনো হিন্দু জায়গা থাকে না, তাহলে আগামী দিনে হিন্দু কোনো পূজা মণ্ডপ হোক, কোনো পুজো কমিটি হোক, কোথাও মুসলিমদের জায়গা থাকা উচিত নয়। ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। কি বলবেন দাদা, এটা কি মুসলিম ভোট টানার একটা মানে ভোট রাজনীতি? দেখুন, মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার থেকে এখনও সারা রাজ্য জুড়ে যে হারে চুরি সন্ত্রাস সব কিছু চলছে, আর উনি জিতে আসছেন। উনি বারবার করে কনফিডেন্সের সাথে বলছেন আমি জিতবো। কারণটা কি? উনি জানেন 30% মুসলিম ভোট ওনার কাছে আছে, আর এই 30% মুসলিম ভোটকে উনি রেখে দেওয়ার জন্য এইগুলো করে বেড়াচ্ছে। উনি যে বারবার করে একটা কথা বলছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, তার জন্য উনি নাকি ব্যতীত। কিন্তু আমরা বিধানসভায় কী দেখলাম? উনি বলছেন শান্তিরক্ষা বাহিনী, শান্তিরক্ষা বাহিনী ইউএনও কখন পাঠাতে পারে? সেখানে ইফস অ্যান্ড বার্ডস আছে। এটা ভারত সরকার চাইলেই ওখানে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারে না, সেটা উনি ভালো করে জানেন। উনি ব্যাপারটাকে ঘুলিয়ে দিয়ে ঘোলা জলে মাছ ধরার জন্য এই ব্যবস্থাটা করছেন। আজকে ওনার যদি হিন্দুদের জন্য এত মানে হিন্দুদের জন্য ওনার যদি এতই ভালোবাসা ভালো লাগা থাকতো, তাহলে ওই প্রাণ কাঁদে হিন্দুদের জন্য, তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? কালীঘাট থেকে এটুকু আসতে পারলেন না? উনি হিন্দুদের নিয়ে এখন অবধি কোনো মিছিল করেনি, কিন্তু আপনি অলিতে গলিতে দেখুন তৃণমূল থেকে ওয়াকফ বোর্ডের সাপোর্টে মিছিল করা হচ্ছে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ওয়াকফ বোর্ডের সাপোর্টে তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের বিধায়করা মিছিল করছে, কিন্তু কোনো হিন্দুত্ববাদী নিয়ে আজ অবধি মিছিল করেনি। আজকে এখানে তো এটা তো কোনো পার্টির মিছিল প্রোগ্রাম হচ্ছে না। এখানে ওনারা সাধুচন্দ্র প্রত্যেকটা দলকে রেখেছে, প্রথমে সনাতনীকে রেখেছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী নন? এই ওয়াকফ নিয়ে কিছুদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম সমাবেশ করলে এই রানী রাসমণি রোডে, কিন্তু হিন্দুদের হয়ে কোনো প্রতিবাদ নেই। সেটাই তো বলছি, তাহলে কি ওনারা সনাতনী নন? আমি প্রশ্ন করছি ওনাদেরকে, ওনারা কি আদেও সনাতনী নাকি ওরা ছদ্মবেশে বসে রয়েছে? দেখুন, মাকুদের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করি না, কারণ তারা ওপেনলি সংখ্যালঘুদের জন্য প্রচণ্ড কাঁদেন। ওনারা যখন আন্দোলন হচ্ছিল, ছাত্র আন্দোলন হচ্ছিল, তখন প্রচণ্ড সারা ফেসবুক জুড়ে মাকুদের প্রচুর বক্তব্য যে কেন মারা হচ্ছে, কেন ফায়ার করা হচ্ছে, কেন হেলিকপ্টার থেকে মারা হচ্ছে। হাসিনা খুব খারাপ, একদম ঠিক, হাসিনা খুব খারাপ। হাসিনা যেটা করেছে খুব খারাপ করেছে। তাহলে আজকে যখন হিন্দুদেরকে মারা হচ্ছে তখন কান্না পাচ্ছে না ওনাদেরকে? তখন ওনাদের চোখে ঘুম আসছে যখন রাত্রেবেলা একটা ফেসবুকে তখন পোস্ট কেন হচ্ছে না? এই বিচারিতাগুলো কেন? হিন্দুরা কদিন এই বিচারিতার মধ্যে দিয়ে থাকবে? হিন্দুদের গদি বাঁচানোর জন্য কি এটা করা হচ্ছে? মমতা তো গদি বাঁচানোর জন্যই করছে। ও 30% ভোটকে সিকিওর রাখার চেষ্টা করছে। আপনি একটা কথা ভেবে দেখুন, ওয়াকফ বিল নিয়ে বলা হচ্ছে, আজকে দক্ষিণেশ্বরের মন্দিরের কমিটির মাথায় কে বসে আছে? ফিরহাদ হাকিম বসে আছে। সেটা নিয়ে আমরা হিন্দুরা তো আপত্তি তুলছি না, কিন্তু ওয়াকফ বিল নিয়ে কেন আপত্তি তোলা হচ্ছে? ওয়াকফ সম্পত্তি কাদের সম্পত্তি? আমরা তো বারবার করে বলছি ওয়াকফ ভারত সরকারের সম্পত্তি, ভারতবর্ষের মানুষের সম্পত্তি। আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, সেই ঘটনায় মমতা ব্যানার্জি কোনো স্টেপ নিচ্ছে না। উনি একটা জিনিস ভালো করে জানেন, মালদা, মুর্শিদাবাদ এই এরিয়াটা বাংলাদেশ লাগোয়া। আজকে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ যে বর্ডার এরিয়াটা আছে, সেই বর্ডার এরিয়া উনি কাঁটাতার দিতে দিচ্ছেন না। উনি ভালো করে জানেন এখানে যদি কাঁটাতার দেওয়া হয়, তাহলে বাংলাদেশের থেকে যারা আসছে এসে মমতাকে ভোটে জেতায়, তারা আসতে পারবে না। আপনারা একটা জিনিস ভেবে দেখুন না, কিছুদিন আগে গুলশান কলোনির কথা হচ্ছে। গুলশান কলোনিতে 1.5 লক্ষ মানুষ বাস করে, কিন্তু ওখানে ভোটার 9,000। তাহলে বাকি মানুষ এলো কোথা থেকে? এই গুলশান কলোনি, বারুইপুর, আপনি যেখানে চলে যান দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রামগুলোতে রোহিঙ্গা মুসলমানদের বাস। এরা আসছে কোথা থেকে? আজকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে শুধু ভোট ব্যাংকের জন্য। মমতা ব্যানার্জি শুধু জেতার জন্য এইটা করছে। আর সেই জন্য বলছি, আজকে যেটা বাংলাদেশে ঘটছে, আগামী দিন পশ্চিমবাংলা এটাই করতে চলেছে। আজকে এই মুসলিমরা 50% নিচে আছে বলে ওরা নিজেদেরকে সংখ্যালঘু বলছে।